সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা অপটিমাইজেশনের এর আগের ক্লাসটাতে আমরা দেখেছি যে প্রফিট ম্যাক্সিমাইজেশন একটা প্রবলেম আমি সলভ করেছি। তো আজকে এখানেই থাকবো, এখানেই আমরা মোট সর্বোচ্চ উৎপাদন নির্দেশক মোটায়ের অঙ্কেতেই আমরা আজকে মোটায়ের অঙ্কগুলি করব। তো এখানে কিছু রুলস থাকবে, সেই রুলসগুলি দিব এবং রুলসগুলির উপর ভিত্তি করে দুটি প্রবলেম থাকবে। দুটি প্রবলেম থেকে আমি একটা সলভ করব এবং এই একটা যদি তোমরা বোঝো তাহলে পরেরটা তোমরা করতে পারবে এবং এটি যে কোনো সালের পরীক্ষায় আসে। তোমরা এই দুটি যে প্রবলেম থাকবে, দুটি প্রবলেমের কোনোটাই বাদ দিবা না। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাসগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। অপটিমাইজেশন চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে অধ্যায় 7 যে আছে, অধ্যায় 7-এ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে চ্যাপ্টারটা আছে, সেই ক্যালকুলাসের চ্যাপ্টারটা তোমাদেরকে, ক্যালকুলাসের যে প্রত্যেকটি রুলস আছে সেই রুলসগুলি তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তোমরা যদি রুলসগুলি ভালোভাবে শিখো তাহলে তোমাদের যে ডিফারেন্সিয়েশন করতে হবে, যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কিংবা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, এগুলি তোমরা ভালোভাবে করতে পারবে এবং অধ্যায় 8ও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং পাশাপাশি মাইক্রো ইকোনমিক্সের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ আমাদেরকে গড় খরচ, প্রান্তিক খরচ, মোট আয়, প্রান্তিক আয় এগুলি পড়তে হয়। হ্যাঁ, এগুলির উপর ভিত্তি করেই হচ্ছে তারপর হচ্ছে এমসি, এসসি, তারপর হচ্ছে ভারসাম্য অবস্থা, এগুলি আসলে অপটিমাইজেশনের অধ্যায় আছে। এগুলি ভালোভাবে বুঝতে গেলে তোমাদেরকে মাইক্রো ইকোনমিক্সেরই অধ্যায়গুলি ভালোভাবে বুঝতে হবে। তো পাশাপাশি ম্যাথমেটিক্সের পাশাপাশি তোমরা মাইক্রো ইকোনমিক্সেরও ভালোভাবে প্রিপারেশন নাও। তো আজকে আমরা যে বিষয়, যে প্রবলেমটা, যে রুলসগুলি আছে সেখানে সেই আলোচনার পর্বেই আমরা চলে যাচ্ছি। তো শুরুতেই দেখো এখানে কিছু রুলস রয়েছে তোমাদের জন্য। সেই রুলসগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে সূত্রের সাহায্যে মোট আয় অপেক্ষকের সমাধান করা। তো সূত্রের সাহায্যে আমরা কি করব? মোট আয় অপেক্ষকের সমাধান করব। তো মোট আয় অপেক্ষকের সমাধান করার আগেই তোমাদেরকে কিছু এখানে পাঁচটা নিয়ম আছে, সেই পাঁচটা নিয়ম তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে প্রথমে দেখো যে মোট আয় সমান সমান হচ্ছে টোটাল, মোট আয়ের ইংলিশটা হচ্ছে কি টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউকে সমান সমান টিআর দ্বারা প্রকাশ করা হয় অথবা সমান সমান আর লেখা হয়। যদি কোনো অপেক্ষকে আর লেখা থাকে তাহলে তোমরা বুঝতে হবে যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোট আয় অপেক্ষক, অর্থাৎ টিআর মানে হচ্ছে টিআর, মোট টোটাল রেভিনিউ বা মোট আয়। 2 নম্বর হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ টোটাল কস্ট ইকুয়াল টু টিসি দ্বারা প্রকাশ করা হয়। টিসি সমান সমান সি লেখা থাকে, অর্থাৎ কস্ট ফাংশন। অর্থাৎ খরচ অপেক্ষক যদি থাকে তাহলে সেটাকে তোমরা বুঝবা যে টোটাল কস্ট, মোট খরচ অপেক্ষক অথবা মোট ব্যয় অপেক্ষক, একই কথা। 3 নম্বর যে সূত্রটা, 3 নম্বর সূত্রটা একটু গুরুত্বপূর্ণ। 3 নম্বর সূত্রটা হচ্ছে ডিভাইড ডিএক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই ধরনের যদি থাকে তাহলে এটা সমান সমান হবে কি? এটা সমান সমান হবে ই টু দি পাওয়ার এক্স। ডিভাইড ডিএক্স ব্র্যাকেটে ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে কি হবে? এটা সমান সমান ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে ডিভাইড ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। প্রথমে কি ছিল? ই টু দি পাওয়ার এক্স থাকলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়। ডিভাইড ডিএক্স ই টু দি পাওয়ার এক্স যদি হয় ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সই হবে। 4 নম্বরে দেখো ডিভাইড ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স। তো প্রথমে এম এক্স যদি থাকে, এখানে দেখো আমি তোমাদের জন্য একটা উদাহরণ, এটা ভেঙে এখানে দেখো সমান সমান হবে ই টু দি পাওয়ার এম এক্স। কারণ প্রথমেই আমরা কি ধরে নিব যে এম এক্স যে আছে ই টু দি পাওয়ার এম এক্স, প্রথমে আমরা ধরে নিব এটা মনে করি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স আছে এখানে। ই টু দি পাওয়ার এম এক্স মানে হচ্ছে আমরা প্রথমে ধরে নিব এটা পুরাটাই হচ্ছে একটা এক্স। তাহলে যদি ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে সমান সমান ই এক্স হয়, তাহলে সমান সমান আমরা ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম। তারপরে ইন্টু দিয়ে ডিভাইড ডিএক্স, যেহেতু এটা এক্স না এটা এম এক্স, তাহলে এটাকে সেই এম এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এম এক্স কে করা লাগবে, তাই সেজন্য
প্রথমে হচ্ছে কি ডিভাইড ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিভাইড ডিএক্স এম এক্স কে প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স, যদি এটাকে ধরে নেই এক্স তাহলে এটা পুরাটাই বসে যাবে সমান এটা, যেহেতু এটা এক্স না তাহলে আবার এই এম এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এজন্য ডিভাইড ডিএক্স ব্র্যাকেট দিয়ে এম এক্স, তাহলে সমান কি লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এখানে ডিভাইড ডিএক্স এম এক্স কে এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে 1 আসে, আর 1 দিয়ে যদি এম কে গুণ করি তাহলে এম ই আসে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম সমান আমরা লিখতে পারি কি এম ই টু দি পাওয়ার এম এক্স। 5 নাম্বার দেখো ডি বাই ডিএক্স ইউভি, তাহলে আমরা নিশ্চয়ই যে প্রোডাক্টের রুল আছে সেই প্রোডাক্টের রুলটাও আমরা এর আগের অধ্যায়ে কিন্তু এই প্রত্যেকটি রুলস তোমরা দেখে আসছো, তারপরেও আজকের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের জন্য আমার ইউবি সূত্রটা কাজে আসবে, সেজন্য ইউবি সূত্রটা আমি আবার লিখে দিলাম। তো ডিভাইড ডিএক্স ইউবি সমান হচ্ছে ইউ ডিভাইড ডিএক্স ব্র্যাকেট দিয়ে ভি প্লাস হচ্ছে ভি ডিভাইড ডিএক্স ইউ, এখানে যে ইউবি আছে তাহলে প্রথমে ইউ আসবে, তারপর ডি বাই ডিএক্স, তারপরে ভি বসবে প্লাস এরপরে আসবে ভি ডিভাইড ডিএক্স ইউ। আচ্ছা, তারপরে তোমাদের জন্য একটা নোট এখানে দেখো আমি লিখে রেখেছি যে কোনো কিছুকে লব থেকে হর বা হর থেকে লব আকারে প্রকাশ করলে ঘাতের বা পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ লব এবং হরের যে পাওয়ারগুলি আছে কোনো কিছুকে যদি লব বাই হর থাকে তাহলে লব থেকে হরে কিংবা হর থেকে যদি লবে নিতে হয় তাহলে তার পাওয়ারের যে চিহ্নগুলি থাকে সেই চিহ্নগুলির পরিবর্তন হয়, অর্থাৎ যদি পাওয়ারের চিহ্ন লব বা হরের পাওয়ারের চিহ্ন যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আবার যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে। আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং ইউবি সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইউবি সূত্রটা তোমরা মাথায় রাখবে এবং ভালোভাবে তোমরা আয়ত্ত করবে এটা। তো আজকের আমাদের এখানে দেখো দুটি প্রবলেম আছে, একটা হচ্ছে যে প্রবলেম 1 দেখো প্রবলেম 1 হচ্ছে চাহিদা অপেক্ষক, প্রবলেম 1 হচ্ছে চাহিদা অপেক্ষক P ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউব দেয়া আছে। চাহিদা অপেক্ষক অর্থাৎ P সমান চাহিদা অপেক্ষক P সমান 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ দেওয়া আছে। এই ফাংশন থেকে আমাদেরকে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। এই চাহিদা অপেক্ষক থেকে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ নির্ণয় করো এবং সর্বোচ্চ মোট আয়টাও আমাদেরকে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে যে চাহিদা অপেক্ষক একই নিয়মের দুটি অঙ্ক, এখানে চাহিদা অপেক্ষক P সমান 5 ই টু দি পাওয়ার মাইনাস 4 কিউ বাই 5, P ইকুয়াল টু 5 ই টু দি পাওয়ার মাইনাস কিউ বাই 5 অর্থাৎ কিউ ভাগ 5, কিউ বাই 5 হতে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদন বের করো এবং সর্বোচ্চ মোট আয় বের করো। তোমরা দুটি অঙ্ক আমি আজকে 1 নাম্বার প্রবলেমটা সলভ করে দিব, তোমরা 1 নাম্বার দেখে 2 নাম্বার প্রবলেমটা তোমরা নিজেরা সলভ করবে। তো 1 নাম্বার হচ্ছে P ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউব। তাহলে প্রথমে কি দেয়া আছে আমাদের দেয়া আছে কি P সমান দেয়া আছে এখানে, তাহলে P সমান কি দেয়া আছে P সমান দেয়া আছে 4 এখানে দেখো P সমান দেয়া আছে আমাদের P সমান হচ্ছে P সমান কি দেয়া আছে 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। এখানে এটা কি আছে, এটা হচ্ছে চাহিদা অপেক্ষক।
এটা হচ্ছে চাহিদা অপেক্ষক অর্থাৎ ডিমান্ড ফাংশন। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক। এটাকে কি বলে? ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক। আমাদের দেয়া আছে যে প্রবলেমটা, এখানে শুধু পির মান দেয়া আছে। পি মানে কি? এটা হচ্ছে ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক। এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন। এখান থেকে আমাদেরকে প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমাদেরকে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ বের করতে হবে। মোট আয় নির্দেশক। তাইলে আমরা মোট আয় সমান সমান কি জানি? যেটাকে আমরা মোট আয় কি দ্বারা প্রকাশ করি? মোট আয়কে আমরা টোটাল রেভিনিউ বলে ইংলিশে। টোটাল রেভিনিউকে টি আর দ্বারা প্রকাশ করি, অথবা সমান সমান আমরা কি লিখি? টি আর লিখতে পারি, অথবা আমরা আর লিখি। টি আর সমান সমান, তাহলে অতএব মোট আয় সমান সমান কি? টি আর, বা টি আর সমান আর সমান সমান কি লিখি? মোট আয় সমান হচ্ছে পি ইন্টু কিউ। পি মানে হচ্ছে প্রাইস, আর কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ। অর্থাৎ আমাদের কাছে যদি 10 মণ ধান থাকে অথবা চাল থাকে এবং প্রতি মণের দাম যদি 200 টাকা হয়, তাইলে 10 মণ ধান কিংবা চালের যে দাম কত আসবে সেটাকে 10 দিয়ে, যদি 10 মণ প্রতি মণের দাম হচ্ছে 200 টাকা, 10 মণের দাম যদি, তাহলে 10 মণের দাম কত হবে? 200 গুণ 10। তাহলে দাম এবং উৎপাদনের পরিমাণ, অর্থাৎ টোটাল রেভিনিউ সমান হচ্ছে আর সমান সমান এটাকে পি কিউ লিখে পি ইন্টু কিউ। পি ইন্টু কিউ মানে হচ্ছে পি সমান সমান হচ্ছে এখানে প্রাইস, আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। অর্থাৎ পি এবং কিউকে গুণ করলে কি আসে? মোট আয় পাওয়া যায়। পি সমান সমান হচ্ছে প্রাইস আর কিউ হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি অফ উৎপাদনের পরিমাণ। কিউ সমান হচ্ছে উৎপাদনের পরিমাণ। কোয়ান্টিটি, কোয়ান্টিটি কিসের কোয়ান্টিটি? উৎপাদনের। কোয়ান্টিটি অফ কোয়ান্টিটি অফ গুডস কিংবা কোয়ান্টিটি অফ অর্থাৎ দ্রব্যের পরিমাণ। কোয়ান্টিটি অফ গুডস, দ্রব্যসমূহের পরিমাণ। তাহলে আমরা যদি পি ইন্টু কিউ করি, তাহলে পি কিউ করি, তাহলে সেটা সমান সমান সে পি ইন্টু কিউ সমান সমান কি হয়? পি কিউ। তাহলে পি ইন্টু কিউ হয়, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই যে হচ্ছে মোট আয়। তাহলে পি ইন্টু কিউ, আমাদের পি দেয়া আছে, পি কি দেয়া আছে? পি দেয়া আছে 4 e to the power minus 0.25 কিউ ইন্টু কি করব? ইন্টু হচ্ছে কিউ।
তাহলে এটা সমান সমান কি লিখতে পারি 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, এটার গুণ হচ্ছে কিউব। তাইলে আমাদের সমান সমান কি আসে টি আর আসে। তাহলে টি আর মানে কি টোটাল রেভিনিউ বা মোট আয়। তাহলে আমরা কি পাই, তাহলে আমরা পাই 4 কিউ ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। তাহলে আমাদের কি আমাদের মোট আয় অপেক্ষক আমরা বের করেছি। তাহলে অতএব টি আর সমান সমান কি আসে, টি আর সমান সমান হয় টি আর সমান সমান 4 কিউ ই টু দি পাওয়ার 0.25 কিউ। তাহলে এখন আমরা জানি যে আমরা জানি যে কোনো কিছু সর্বোচ্চকরণ কিংবা সর্বনিম্নকরণের শর্ত হচ্ছে দুটি। যেহেতু আমাদের মোট আয় আছে, তা আমরা সবসময় কি চাই, আমাদের আয়টা মোট আয় যেটা সেটা কি হবে সর্বোচ্চ হবে। তো কোনো কিছু সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে দুইটি। তোমরা প্রথমেই আমার কথাগুলি বুঝে নিবা, তারপর তোমরা এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করবে। প্রথমেই দেখো যে আমরা জানি আমাদের কি করতে হবে। এখন এই যে টোটাল মোট আয় আছে, সেই মোট আয় অপেক্ষককে সর্বোচ্চ, সেই মোট আয়টাকে সর্বোচ্চ করতে হবে। তাহলে সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে দুটি। একটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভ আছে, সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে সেকেন্ড অর্ডার হচ্ছে লেস দেন 0। সেকেন্ড অর্ডার যদি ফার্স্ট অর্ডার হচ্ছে ইকুয়াল টু 0 এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে লেস দেন 0, তাহলে দুটি শর্ত যদি ফিল আপ করে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে মোট আয় আছে সেটা হচ্ছে সর্বোচ্চ। তাইলে প্রয়োজনীয় এবং মোট আয় সর্বোচ্চকরণের শর্তগুলি এখন প্রথমে হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তো আমরা দুটি শর্ত, মোট আয় যে অপেক্ষকটা আছে সেই মোট আয় অপেক্ষকে সর্বোচ্চ করতে গেলে দুটি শর্ত পূরণ করতে হয়। মোট আয়ের জন্য সর্বোচ্চ আয়ের জন্য দুটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বরকে বলে প্রয়োজনীয় শর্ত। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন, যেটাকে প্রয়োজনীয় শর্ত বলি আমরা। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। প্রয়োজনীয় শর্ত হচ্ছে
এখানে আছে ডি টি আর বা আর, আমরা যাই লিখি না কেন ডি টি আর বা আর যদি লিখি আমরা, কিসের সাপেক্ষে হবে? কিউ এর সাপেক্ষে। এটা ইকুয়াল টু হবে 0। ডি আর বাই ডি কিউ। আর মানে কি? আর মানে হচ্ছে টি আর। ফার্স্টের প্রয়োজনীয় শর্ত হচ্ছে ডি আর বাই ডি কিউ ইকুয়াল টু 0। প্রথমে আমাদের যে এই মোট আয় অপেক্ষক আছে, সেই আয় অপেক্ষকটাকে আমরা ডি আর কে, টি আর সমান কি আর আমরা লিখেছি, যে এখানে দেখো যে টি আর সমান সমান হচ্ছে আর, আর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। তাহলে এই আর যে অপেক্ষকটা আছে, অর্থাৎ মোট আয় অপেক্ষক আছে, এটা হচ্ছে আয় অপেক্ষক বা মোট আয় অপেক্ষক বা টোটাল রেভিনিউ ফাংশন। মোট আয়, আয় থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে আয়, আয় অপেক্ষক। এটা হচ্ছে তাহলে প্রথম শর্ত হচ্ছে, প্রয়োজনীয় শর্তটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে পর্যাপ্ত শর্ত, 2 নাম্বার, যেটা 2 নাম্বারকে বলে পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে এটাকে কি বলে? পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। তো পর্যাপ্ত শর্ত হলো অর্থাৎ ফার্স্ট অর্ডার করে আমরা যা বের করছি তাকে আবার করা। এটা লেস দেন হবে 0, অর্থাৎ নেগেটিভ মান বের হবে। নেগেটিভ মান বের হলে সেটা আমরা বলবো লেস দেন 0। যদি পজিটিভ মান বের হয় তাহলে এটা গ্রেটার দেন 0 হয়। আর গ্রেটার দেন 0 মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, গ্রেটার দেন 0 মানে হচ্ছে সর্বনিম্নকরণ। আর সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুইটার বেলায়ও ইকুয়াল টু 0, আর সর্বোচ্চকরণের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0 হবে। তাইলেই আমরা বলবো যে আমাদের মোট আয় অপেক্ষকটা হচ্ছে কি? সর্বোচ্চ। তাহলে এখন আমরা 1 নাম্বার যে শর্ত আছে আমাদের, কি শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত। এখন আমরা 1 নাম্বার শর্তটা ফিল আপ করবো। প্রথম শর্ত, প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে dr বাই dq ইকুয়াল টু 0 হয়। কিভাবে 0 হয় এটা আমরা এখন বের করব। তাহলে বা আর সমান আমরা বের করছি কি? আর যে আর বা টি আর যে ফাংশন আছে 4q ই পাওয়ার হচ্ছে মাইনাস 0.25 কিউ। এটা হচ্ছে আমাদের আর সমান, এটা সমান সমান কি লিখবো? সমান সমান হচ্ছে 0। এখন দেখো এখানে 4q ই ইনটু আকারে আছে, এখানে এগুলি ইনটু আকারে আছে, 4q ইনটু ই। তার মানে কি? এই 4qটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে ভি। আমাদের যে ইউবি সূত্র আছে, যে ইউবি সূত্রটা কি? ডি বাই ডিএক্স ইউ বাই বি। ইউ বাই বি না, যে আমাদের যে গুণের যে সূত্রটা আছে, সেই গুণের সূত্র সমান সমান কি আমরা জানি? সেই সমান সমান হচ্ছে ইউ
এই ইউবি সমান সমান আমরা কি জানি, এটা সমান সমান হচ্ছে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডিএক্স ইউ। তো এখানে এখানে আমাদের এখানে এখানে কি আছে, এখানে আমরা 4q সমান সমান ধরে নিচ্ছি, 4q সমান সমান আমরা ধরে নিলাম এখানে ইউ, এবং ই টু দি পাওয়ার যা আছে তাকে ধরে নিলাম ই টু দি পাওয়ার কি আছে, ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। এটা সমান সমান আমরা ধরে নিলাম কি, এটা সমান সমান আমরা ধরে নিলাম ভি। তাহলে আমাদের এখানে 4q সমান হচ্ছে, 4q সমান হচ্ছে আমাদের ইউ, আর ই টু দি পাওয়ার 0.25 এটা সমান সমান হচ্ছে আমাদের ভি। তাহলে এখানে ইউবি সূত্র যদি আমরা করি তাহলে দেখো, বা তাহলে আমরা কি জানি, ইউ ইউ ডি বাই ইউ কি, ইউ মানে হচ্ছে 4q, তাহলে ইউ ডি বাই ডিএক্স, এখানে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এখানে কিউ, কি আছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ প্লাস কি জানি আমরা ইউ ডি বাই ডিএক্স, ইউ ডি বাই ডিএক্স, এখানে এক্স এর পরিবর্তে হবে ডি বাই ডি কিউ, তারপরে কি ভি প্লাস হচ্ছে ভি, ভিটা কি ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, এটা হচ্ছে ভি, তারপর হচ্ছে কি ডি বাই ডিএক্স, ডিএক্স কি হবে ডি কিউ, কি হবে ভি ডি বাই ডি কিউ ইউ, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে 4q। তাহলে পরের লাইনে কি আসে দেখো, পরের লাইন হচ্ছে, পরের লাইনে কি করতে হবে, এখানে এই জন্য তোমাদেরকে আমি এই যে সূত্রটা, যে আমাদের যে কি ছিল, আমাদের প্রথম যে স্লাইড আছে, প্রথম স্লাইডে একটা সূত্র ছিল ডি বাই ডিএক্স, ব্র্যাকেটে ছিল ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স সমান সমান ছিল কি ই টু দি পাওয়ার এক্স, তারপর এটা ছিল ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, হ্যাঁ ই টু দি পাওয়ার এম এক্স। তো ই টু দি পাওয়ার যদি এম এক্স হয় তাহলে এখানে দেখো 4q, পরের লাইনটা দেখো 4q, আমরা প্রথমে ধরে নিব কি এটার পুরা পাওয়ারটা হচ্ছে, এটা মানে হচ্ছে কি এক্স, যদি আমরা এটাকে এক্স ধরে নেই তাহলে কি হয় ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স ধরে নিলাম আমরা, যদি এই মাইনাস 0.25 কিউকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স যদি ধরে নেই তাহলে কি হয় ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউকে আমরা ধরে নিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে হয় কি আমরা ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এটাকে, এটা সমান কি লেখা যায়, তাহলে ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে কি হয়, তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ কিউ
ইন্টু, যেহেতু এই পাওয়ারটা এক্স না, হ্যাঁ, যেহেতু এই পাওয়ারটা এক্স না, তাহলে কি করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি বাই ডি কিউ, কাকে করতে হবে, পাওয়ারটাকে, মাইনাস, মাইনাস কি আছে 0.25 কিউ। প্রথমে আমরা পুরোটাকে ধরে নিছি, এটা পুরাটা সমান আমরা কি ধরে নিছি, এক্স, এর পাওয়ার হচ্ছে এক্স, যদি এক্স হয় পুরোটার পাওয়ার হচ্ছে কি এক্স, যদি এক্স আমরা পুরাটার পাওয়ার ধরে নিই এক্স, তাইলে আমরা জানি ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে সমান সমান হয় ই টু দি পাওয়ার এক্স। তাহলে প্রথমে আমরা পুরোটাকে এক্স যদি ধরে নিই তাহলে 4q জায়গায় তার জায়গায় আছে, তারপর হচ্ছে ই মাইনাস ই টু দি পাওয়ার পুরোটাকে আমরা এক্স ধরে নিছি, এই জন্য মাইনাস 0.25q, যে ইন্টু, যেহেতু এটা এক্স না, এটা হচ্ছে মাইনাস 0.25q, যেহেতু এটা এক্স না, এখানে আরেকটা ইয়ে আছে, এটার সাথে কিউ এর সাথে আরেকটা ইয়ে আছে, তাহলে সেই জন্য আমরা আবার এই পাওয়ারটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস, প্লাস কি, প্লাস হচ্ছে আমার পরের অংশ, পরের অংশতে দেখো কি আছে, যে ই টু দি পাওয়ার মাইনাস 0.25, এখানে কি আছে, এটা আছে, এই পাশে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, আর এখানে ডি বাই ডি কিউ 4q ইন্টু কিউ এর সাপেক্ষে যদি আমরা এটাকে করি তাহলে 1 হয়, 4 ইন্টু 1 হয়, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4। পরের লাইন দেখো, বা 4q e to the power minus 0.25q, এখানে ইন্টু কি আসে, ইন্টু আসে, এটাকে কিউ এর সাপেক্ষে যদি করি তাহলে মাইনাস কি থাকবে, তাহলে মাইনাস 0.25 থাকে, ইন্টু ব্র্যাকেটে লিখো মাইনাস, কিউ এর সাপেক্ষে করলে 1 আসে, 1 দিয়ে যদি 0.25 কে গুণ করি তাহলে মাইনাস 0.25 প্লাস হচ্ছে, প্লাস কি আসে, প্লাস আসে 4 এটার সাথে গুণ আকারে, তাহলে 4 ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, এই এতটুকু আসে। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। তাহলে বাকি আসছে আমাদের, আমাদের আসছে হচ্ছে 4q ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ ইন্টু হচ্ছে মাইনাস 0.25 কিউ এর সাপেক্ষে যদি এটাকে আমরা করি, তারপর হচ্ছে প্লাস 4 আর ই গুণ আকারে আছে, তাহলে 4e মাইনাস উপরে পাওয়ার হচ্ছে 0.25 কিউ। তাহলে পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে হচ্ছে বা কি আসে, মাইনাস 0.25, মাইনাস 0.25, তাহলে এটাকে আমরা যদি, এর আগের লাইন কি ছিল আমাদের, আমাদের ছিল 4q ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ ইন্টু ছিল কি মাইনাস 0.25
25 প্লাস ছিল 4 e টু দি পাওয়ার কি ছিল 4 e টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ এই লাইনটি ছিল। তো এই লাইনটি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি দেখো 4 আর এটা গুণ আকারে আছে তাহলে 0.25 কে যদি আমরা গুণ করি মাইনাস 0.25 কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসে মাইনাস কি আসে 0.25 গুণ হচ্ছে 4 1 আসে তার মানে 1 মাসে 0.25 মাইনাস 0.25 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে কি দিয়ে গুণ করতে হবে 4 গুণ হচ্ছে মাইনাস 0.25 তাহলে কি আসে এটা সমান সমান 1 আসে। তো 1 যদি আসে তাহলে 1 এর সাথে কিউ যদি গুণ করি তাহলে কিউই থাকে এবং প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস কিউ e to the power minus 0.25 কিউ প্লাস হচ্ছে এটা সমান সমান কিন্তু আমাদের 0 লিখতে হবে আগের স্লাইডে কি ছিল আগের স্লাইডে এখানে দেখো এই সমান সমান হবে এখানে হবে 0 এইটা এর পরের লাইনে কি ছিল পরের লাইনে 4 ছিল এটাও সমান সমান হবে 0 এবং 3 নাম্বার লাইনে এখানে কিও সমান সমান হবে 0 তাহলে এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস কিউ e টু দি পাওয়ার তারপর হচ্ছে 4 e মাইনাস 0.25 কিউ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা কি বের করব এখান থেকে আমরা বা কি করা যায় দেখো এখানে দুইটাতে দেখো কি আছে দুইটাতে হচ্ছে এই অংশটা আছে e টু দি পাওয়ার এই তাহলে এটা যদি আমরা নেই e টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ তাহলে দুইটা থেকে যদি আমরা কমন নেই তাহলে কি থাকে তাহলে এখানে মাইনাস কিউ এখানে থাকে প্লাস 4 ইকুয়াল টু 0 বা আমরা কি লিখতে পারি বা মাইনাস কিউ প্লাস 4 এটা সমান সমান লিখতে পারি 0 বা কি লেখা যায় যে মাইনাস কিউ সমান সমান এদিকে হচ্ছে মাইনাস 4 কে সাইড চেঞ্জ করলাম তাইলে সাইড চেঞ্জ করি দুই দিকের মাইনাস বাদ যায়
দুই দিক যদি বাদ যায় তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কিউ সমান সমান 4। আমরা এতটুকু লিখতে পারি, অতএব কিউ সমান সমান 4 আমরা লিখতে পারি। আমরা এখানে যদি দেখো এটা সমান সমান 0 হয়, কারণ এটা যদি এই পাশে যায় এটার সাথে, তাহলে 0 আসে। অতএব কিউ সমান সমান আমরা এটা যদি মাইনাস কিউ প্লাস 4 সমান সমান, এটা দুইটা গুণ আকারে আছে, তাহলে এই পাশে নিলে এটা 0 বাই এত আসে, তাহলে 0 বাই এত মানে হচ্ছে 0। এর জন্য আমরা মাইনাস কিউ প্লাস 4 ইকুয়াল টু 0, পরের লাইনে হচ্ছে মাইনাস কিউ জায়গায় রয়ে গেল, সমান সমান এইদিকে প্লাস 4 এদিকে সাইড চেঞ্জ করলে এটা হয় -4। অতএব দুইটা মাইনাস, দুই পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাদ যায়, তো কিউ সমান সমান হচ্ছে 4। এখন প্রয়োজনীয় শর্ত শেষ, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব যে পর্যাপ্ত শর্ত। কিউ সমান কি? কিউ সমান 4 বের হয়েছে আমাদের। এখন দেখো পর্যাপ্ত শর্ত, অর্থাৎ দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা কি? পর্যাপ্ত শর্ত। দ্বিতীয় যে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা কি হবে? 2 নম্বর শর্তটা হচ্ছে 2 নম্বর শর্ত, বা এটাকে পর্যাপ্ত শর্ত বলে। দ্বিতীয় সর্বোচ্চকরণের জন্য 2 নম্বর শর্তটা হচ্ছে পর্যাপ্ত শর্ত হচ্ছে ডি স্কয়ার আর ডি কিউ স্কয়ার কি হবে? লেস দেন 0 হতে হবে, 0 হবে। তাহলে আমরা এটা সমান 0 বের করতে হবে, অর্থাৎ ডি স্কয়ার আর কি হচ্ছে ডি কিউ স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লেখা যায় ডি dr বাই dq। আমরা dr বাই dq সমান সমান আমরা কি লিখতে পারি? d dq d dq এই dr বাই dq সমান আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 যেখানে লিখছি, সেখানে এর আগের স্লাইডে আমরা কিন্তু এটা বের করে আসছি। এর আগের স্লাইডে আমরা কি বের করছি? dr বাই dq সমান সমান কি বের হয়েছে আমাদের? মাইনাস কিউ প্লাস 4 কি ছিল আমাদের? e টু দি পাওয়ার -0.25 কিউ। এটাকে আমরা কি করব? এটাকে আমরা আবার
এখন যদি কিউ এর সাপেক্ষে করি তাহলে দেখো এখানেও আমাদের ইউবি সূত্র আসবে। এখানে ইউ সমান সমান হচ্ছে এটা আর বি সমান সমান হচ্ছে এটা, অর্থাৎ এখানে কি লিখবো আমরা, এখানে ইউ সমান কি আছে, ইউ সমান হবে মাইনাস কিউ প্লাস 4 আর ভি সমান হবে e টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। তাহলে আমাদেরকে আবার এখানে ইউবি সূত্রটা আবার আমাদেরকে করতে হবে। তাহলে আবার আমরা যদি ইউবি সূত্র করি তাহলে দেখো এখানে এতটুক জায়গায় এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি। তা আমরা কি জানি, সমান সমান আমরা জানি যে ইউ মাইনাস কিউ প্লাস 4 এটা হচ্ছে ইউ ডি বাই কি ডি বাই ডি কিউ। ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ, এটা হচ্ছে আমাদের ভি প্লাস হচ্ছে বি ই টু দি ডি বাই ডি কিউ ইউ। তাহলে ভি মানে কি, ভি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ ডি বাই ডি কিউ সমান হচ্ছে কি ইউ। তো ইউ মানে কি, ইউ মানে হচ্ছে আমাদের মাইনাস কিউ প্লাস হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি যে মাইনাস, এই লাইনটা আবার আগের মতো ঠিক থাকবে, 0. মাইনাস কিউ প্লাস 4 এখানে দেখো এটা আমরা জানি ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে কি আসে, ই টু দি পাওয়ার এক্সই আসে। কিন্তু আমরা এটা এখানে কি আছে, এখানে পাওয়ার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। তাহলে এটা প্রথমে আমরা কি করব, এটাকে আমরা মনে করি আমরা এই যে 0.25 মাইনাস 0.25 কিউ পুরাটা সমান সমান হচ্ছে কি এক্স। তার মানে ই টু দি পাওয়ার এক্স আমরা যদি ধরে নিই তাহলে তাহলে কি ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স যদি ধরে নিই, অথবা ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার কিউ যদি আমরা ধরে নিই, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার কিউই বসবে। এখানে কিউ মানে হচ্ছে পুরাটা মাইনাস 0.25 কিউ। যেহেতু এটা এক্স না, কাজে এটাকে আবার করতে হবে ডি বাই ডি কিউ, ওই পাওয়ারটাকে আবার করতে হবে, কি করতে হবে, মাইনাস 0.25 এই মাইনাস এই পাওয়ারটাকে আবার আমরা প্রথমে পাওয়ারটাকে ধরে নিচ্ছি পুরাটা এক্স, এর জন্য ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ডি বাই ডি কিউ ই টু দি পাওয়ার কিউ। যদি এটা পুরাটাকে কিউ ধরে নেই তাহলে ই টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে পুরাটা। তারপর হচ্ছে যেহেতু এটা এক কিউ না, এখানে এটার সাথে 0.25 আছে, কাজে এটাকে আমরা আবার ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্লাস এই পাশে কি আছে আমাদের, এই পাশে আছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কি আছে 25 কিউ আর ডি বাই ডি কিউ মাইনাস কি কিউ প্লাস
কিউ প্লাস 4, তাহলে কিউ সাপেক্ষে যেহেতু হচ্ছে এখানে 4 ডি বাই ডি কিউ মাইনাস কিউ প্লাস 4, আমরা যখন কোনো কনস্ট্যান্টকে করি 4 কে করব ডি বাই ডি কিউ, তখন এটা কিউ 4 সমান আসবে 0, আর এখানে ডি বাই ডি কিউ মাইনাস কিউকে যদি করি তাহলে 1 আসে, তার মানে কি ইনটু হয় -1, -1 আসে। তাহলে দেখো পরের যে লাইনটা, পরের লাইনটা আমরা কি লিখতে পারি দেখো, পরের লাইনে গিয়ে আমরা কি করতে পারি, এখানে দেখো এখানে হচ্ছে এই লাইনটা সমান সমান হচ্ছে মাইনাস কিউ প্লাস 4 e to the power minus 0.25 কিউ 0.25 কিউ প্লাস হচ্ছে আমরা যদি কিউ এর সাপেক্ষে এটাকে করি এখানে 1 আসে, তার মানে হচ্ছে গুণ আকারে থাকবে কি মাইনাস 0.25 প্লাস হচ্ছে প্লাস না, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটা ইন্টু -1, তাহলে হবে কি মাইনাস ই টু দি পাওয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। আচ্ছা তাহলে দেখো এখানে পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে আমাদের কি আছে, পরের স্লাইডে আমাদের হচ্ছে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে 0. আমরা এখন কিউ সমান কি বের করেছিলাম, কিউ সমান হচ্ছে আমাদের 4, কিউ সমান হচ্ছে আমাদের 4, আমরা কিউ সমান 4 এর মানটা বসাই দেব, কিউ সমান সমান হচ্ছে 4, এখন যদি আমরা মান বসাই দেই বা কি আসে আমাদের মাইনাস 0. কি ছিল আমাদের এর আগের লাইনটা ছিল আমাদের মাইনাস কিউ প্লাস কি ছিল 4 e টু দি পাওয়ার ছিল মাইনাস 0.25 মাইনাস 0.25 কিউ, এখানে ইন্টু ছিল মাইনাস 0.25 প্লাস ছিল প্লাস কি ছিল মাইনাস, প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস ছিল, এখানে মাইনাস হচ্ছিল ই টু দি পাওয়ার 0.25 কিউ। এখন আমরা যদি কিউ এর মানটা বসিয়ে দেই তাহলে দেখো বা এখানে মাইনাস কিউর মান কি আছে, কিউর মান সমান হচ্ছে 4, তার মানে কিউ এর জায়গায় হচ্ছে কিছু করার নাই, কিউ সমান হচ্ছে 4 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 4, তারপর হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 0.25 তারপর হচ্ছে কিউ এর জায়গায় কত, কিউ এর জায়গায় হচ্ছে 4, এখানে ইনটু আকারে আছে মাইনাস 0.25 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ এর জায়গায়
কিউ এর জায়গায় হচ্ছে 4 4 বা কি লিখতে পারি -4 + 4 কি হয় 0 হয়। তাইলে 0-র সাথে যদি এটাকে গুণ করি এই অংশটা সমান হচ্ছে 0, 0-র সাথে যদি e⁻ -0.25 কি 25 ইন্টু 4 এটা কি যদি আমরা গুণ করি তাহলে কি আসে, তাহলে 0 আসে। তার মানে কি এই অংশটা পুরা 0 আসে ইন্টু হইলে এই অংশ, তার মানে এই পুরা অংশটা সমান আসে কি, পুরা অংশটা সমান আসে 0। তাহলে কি আসে 0 মাইনাস, আর এখানে দেখো 0.25 গুণ হচ্ছে 4, তাহলে কি আসে -1 আসে। তাহলে এখানে ই এর পাওয়ার মাইনাস কি আসে -1 আসে, বা না এটা হচ্ছে সমান সমান, প্রত্যেকটা লাইনে সমান সমান হবে। দেখো এখানে সমান সমান আমরা লিখবো, এখানেও সমান সমান, তারপর হচ্ছে এই লাইনটাও সমান সমান। এই লাইনটা আমি 2বার লিখেছি, 2বার এর আগের পৃষ্ঠা থেকে আনছি। তাই কিউ মাইনাস 0 মাইনাস e⁻ -1, তাহলে কি থাকে মাইনাস, তার মানে হচ্ছে সমান সমান আমরা কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি -e⁻−1। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যা বের হয়েছে এটা <0 হয়, কারণ এটা নেগেটিভ মান -e⁻−1। এটা কি, এটা হচ্ছে <1, কাজে আমাদের সুতরাং মোট আয় সর্বোচ্চ হবে যখন উৎপাদনের কাজে এটা মাইনাস মান, এটা কাজে আমাদের যে মোট আয় অপেক্ষক আছে সেই মোট আয় অপেক্ষকটা সর্বোচ্চ হবে যখন উৎপাদনের পরিমাণ অর্থাৎ Q = 4 হবে। অতএব মোট আয় সর্বোচ্চ হবে যখন উৎপাদনের পরিমাণ হচ্ছে, মোট আয় সর্বোচ্চ হবে যখন উৎপাদনের পরিমাণ হবে সর্বোচ্চ হবে যখন কি হবে, যখন Q = যখন Q = 4 হবে। তাহলে আমরা সর্বোচ্চ Q = 4 হবে। তাহলে সর্বোচ্চ আমাদের যে প্রথম প্রশ্নটা, যে সর্বোচ্চ আমাদের হচ্ছে কি সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ। তাহলে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণটা কত, সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণটা হচ্ছে 4। তাহলে আমরা এই অংশটা বের করতে পেরেছি, এবং পরের অংশ ছিল যে আমাদের তাইলে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ মোট আয় সর্বোচ্চ হবে যখন Q = 4 হবে, যখন উৎপাদনের পরিমাণটা 4 হবে তখন আমাদের বের হবে। তাইলে আমরা কি করব, তাইলে আমরা যে সর্বোচ্চ মোট আয় কত, সেটা সর্বোচ্চ মোট আয় আমরা কত বের করতে পারবো। যে আমরা জানি আমাদের যে টোটাল রেভিনিউ ফাংশনটা আছে, দেখো এই অংশটাতেই যদি আমি এই অংশটাতে এখানে দেখো যে আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ মোট আয় নির্দেশক উৎপাদন হচ্ছে আমাদের Q = 4। এর পরের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ মোট আয় তাহলে নির্ণয় করো, মোট আয়টা সর্বোচ্চ মোট আয়টা তাহলে বের করো। অতএব আমাদের আর সমান কি ছিল, আর সমান সমান কি ছিল, আর সমান ছিল
আমাদের 4q e to the power minus 0.25 q ছিল আমাদের 0.25 q। আমরা যদি এখানে q এর মানটা 0.25 q ছিল, তাইলে এটা সমান সমান আমরা লিখতে পারি সমান, এখানে লিখব অতএব আমাদের মোট আয়টা হচ্ছে কত, রেভিনিউ ফাংশনে কিউ এর মান বসিয়ে দিবা। কিউ এর মান মোটা সর্বোচ্চ হবে যখন কিউ ইকুয়াল টু 4 হবে, তাহলে আর সমান সমান ছিল 4q ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ। তাহলে এটা এই অংশটা সমান সমান আমরা লিখতে পারি এই অংশ সমান সমান লেখা যায় 4 ইন্টু কিউ সমান কত, কিউ এর মান হচ্ছে কিউ এর মান, এই যে কিউ এর মানটা বসাই দিবা, কিউ এর মান হচ্ছে 4 ইন্টু 4, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.25 কিউ এর জায়গায় মান বসিয়ে দিবা, 0.25 কিউ এর মান হচ্ছে 4। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কি, সমান সমান লেখা যায় 4 4 এখানে দেখো 4 25, মানে এই যে গুণ করলে কি আসে মাইনাস, গুণ করলে 1 আসে, 0.25 1 আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে 4 4 16 ই টু দি পাওয়ার কি আসে মাইনাস 1। এটা সমান সমান আমরা কি লিখতে পারি 16/e, এটা সমান সমান লিখতে পারি 16/e, কারণ এর পাওয়ার হচ্ছে -1। আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি আমরা লবকে, এর মানে হচ্ছে 1/e, e টু দি পাওয়ার e মানে হচ্ছে 1/e টু দি পাওয়ার -1 সমান সমান হচ্ছে 1/e। যেহেতু এটা তোমাদের বোঝার জন্য লিখে দিলাম যে ই টু দি পাওয়ার -1 সমান সমান হচ্ছে 1/e, তাহলে আমরা লিখতে পারি যে 16 ই টু দি পাওয়ার -1 ইকুয়াল টু লেখা যায় 16/e। এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে সর্বোচ্চ আয়। অতএব আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভ কামনা। তোমরা আজকের অঙ্কটা যদি ভালোভাবে বুঝো, 2টা অঙ্ক তোমরা করতে পারবে, এবং 2টা অঙ্ক তোমরা করতে পারলে পরীক্ষায় এটা আসছে, তোমরা ভালোভাবে প্রথম অঙ্কটা যদি বোঝো তাহলে দ্বিতীয় অঙ্কটা তোমরা করতে পারবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।